আমি জাস্ট তোকে এমন একটা কথা বলতে আসছি, তুই যে ছেলেটাকে বিয়ে করতেছিস না, ও যদি আর 200 বারো জন্ম নেয় না, আমি তোর যে ভালোবাসি 1% তোর ভালোবাসতে পারবো। এই কি মনে করছিস তুই আমারে? 10 জন লয়ে ঘুরবি আর আমি এখানে একা একা বসে থাকুম তোর লাগে? এই সমস্যা তো এর নাটক আমার লাগে নেক্সট টাইম করবি না আর আমার এসব ডাকবি না। আমি নাটক করতেছি না, শুভ শুভ আমি নাটক করতেছি না। আগে মনে ছিল না এসব? তুই কি ভেবেছিস তোর মতো একটা ছেলে যার পরীক্ষায় পাশ করার জন্য 14 বার রিটেক দেওয়া লাগে, এইরকম একটা ছেলেকে আমি ভালোবাসবো? কোনোদিন। মামা কিন্তু এককালে বসকাই গেছে। কি গেটাছি এই জায়গায় তুই কি করো? আঙ্গুল নামের কথা বল, আঙ্গুল টাকা দেন মনে কি? কোথায় ছিল আপনার বাসা থেকে তো আসলাম না, তো বুঝছিলাম না তো। কি ব্যাপার তোমরা এখানে কি করছো? কোনো সমস্যা? বড় সমস্যা হয়ে গেছে, মুন্দাকে তো খুঁজে পাচ্ছি না ভাবি। সেই সকালবেলা বেরোচ্ছি না বলে এখন সন্ধ্যা হইতেছে। তো সিরিয়াল নাই ভাবি, টর্ক একটা ফোন চলে আসছিল, করে বলছে লোকে নাকি র্যাপ করা হবে ভাবি। এরপর থেকে ফোন অফ পাইতেছি না, কোথাও খুঁজে পাচ্ছি না। কি করবো বলেন তো? এসব তোমরা কি করছো? আমি তো মিলাকে দুপুরবেলায় ঘরে ঢুকতে দেখলাম, দেখেছেন তাহলে? তোমরা দুপুর থেকে দুপুর থেকে তোমরা ছাদে দেখেছো তো? ছাদে কি ভাবি, সব জায়গায় ওয়াশরুম বলেন, বারান্দা বলেন, ছাদ বলেন, পুরা বিল্ডিং দেখে ফেলছে। শুধুমাত্র ওই ছেলেদের ঘরগুলোই দেখা হয়। কি যাতা বলছে এগুলো? মিলা ছেলেদের ঘরে কেন যাবে? এই জন্যই বলছিলাম আমি মেয়েদের আর ছেলেদের একসাথে বাসা ভাড়া দেবো না। ভাবি কি নিজে থেকে যাবেন? খুলতে বলবেন ছেলে আটকে রাখছে। ভাবি কি বলেন আপনি? জানেন এখনকার এত মানুষ কেন যায়? শব্দ হয়েছে ভাবি, শব্দ হয়েছে। তুমি কথা না পারি তাড়াতাড়ি ঘরটা খোলো। মিলা তুই কি আসিস? বল। কিলা এখানে থাকবে গাল। মিলা মাসের মধ্যে আমার বাসা ছেড়ে চলে যাবে। আমি বাসা ছেড়ে দেবো। আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি চলে যাবো, সমস্যা নেই, কিন্তু এটা তো আমরা করি না। আমি কোনো কথা শুনতে চাই না। থ্যাংক ইউ ভাবি। করতে তো গেছে কেমন থিলা? আপু খারাপ মানে একটা ধরুন তো। আমি আপনার মানে ধরবো কেন? আপনাকে চিনি। আমার নাম কি জানেন? রাসেল। সবাই এক নামে চেনে। তোর এত কথা কইতাছে কেন? মানে একটা ধরুন তো ধর। আরে এত কথা কিসে? হার বাবা আমি কোথাও যাবো না, প্লিজ দেখেন এমন করে। তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা ছিল। 1 মিনিট কথাটা শেষ করে তারপর দিয়ে বুঝছো তুমি শুধু নাটকে মনে করি। আমি নাটক করতেছি না শুভ, সিরিয়াসলি। আমি উনি নিজে আমাকে মানিব্যাগটা ধরায় বলছে কি আপনি একটু ধরেন। আমি ধরছি, আমি তো চুরি করি না। আমি কেন চুরি করতে যাবো বল? আরে আমি কথা কইতেছি না, 1 মিনিট খারাপ না দরকার। আমি যে আপনার উপর চলে যাবো, সমস্যা নেই, আমার সাথে দোলা বানাইছে। 1 মিনিট খারাপ। এই নাটক আমার লাগে নেক্সট টাইম করবি না আর আমার এসব ডাকবিও না। আমি নাটক করতেছি না শুভ, আমি নাটক করতেছি না। আমি মানিব্যাগ দিয়ে করবোটাকে তুই আমারে বল। আগে মনে ছিল না এসব? আমার নাম শুভ, এটা খারাপ আইনচ বুঝছেন? দেখছেন না মায়ের কেন মারলাম? এবার চিন্তা করেন আপনার মতো একটা যদি টাইনা চিরালাই কতটুকু চিনতে পারেন বা জান বাপ দিয়া এখান থেকে চুপচাপ জানগা, ঠিক আছে? নাইলে পুরো লইতে পারবেন না। থ্যাংক ইউ শুভ। আমি কালকে রিয়েলাইজ করছি এটা বাদ দেওয়া হচ্ছে। আই এম সরি। সরি বলার কি আছে? ইটস ওকে। নট ওকে। এইসব ঝগড়াঝাটি প্রতিশোধ নেওয়ার একটা গেম খেলতেছি। আমি না টায়ার্ড হয়ে গেছি। তুই টায়ার্ড হস নাই? কেন করতেছি শুধু? কারণ আছে কোনো বল? সুন্দর একটা সম্পর্ক শুরু করি, ভালোবাসার সম্পর্ক, ঝগড়া থাকবে না। আমি একটা কথা বলবো? আমি না সেম কথাটা লাস্ট অনেকদিন ধরে বলার চেষ্টা করছি। আমি তো আরো বেশি ভালোবাসি। সত্যি বরস নাই কেন আমাকে? আমার খুশিতে ছাতে লাভ দিতে সব। আমি হলাম শেষ পর্যন্ত মনে হয় তুই ছেকাই খেয়ে গেলি রে। আর পাবেল স্যারের প্রস্তাবে যারা মনে হয় রাজিও হয়ে গেছে। ভালো। আমার ওই একটা অ্যাসাইনমেন্টের ব্যাপারে ছোট একটা প্রবলেম ফেস করছিলাম। আমি জাস্ট একটা মিনিটের জন্য একটু ঝাঁকি নিয়েছি। কথা বলতেছিলাম না? আমি তোর ব্যাপারে কথা বলতেছিলাম, শুনতেছিলি? আর তোর কথা শুনতে হবে কেন আমার? জোর করবি না শুনলে এখন? জোর করবি? ধর যা, তুই যা কথা বল। আমি এই জায়গায় কখনো আসি নাই, খুব সুন্দর জায়গা। এই জন্য তো তোকে নিয়ে আসলাম। এটা একটা নদী, তুরাগ নদী। দেখতে মনে হয় ছোট, নিচে অনেক গভীর। তোর মতো 50 জন একসাথে দ্বারা ডুবে যেতে পারবে। কথা জিজ্ঞেস করি, বল। তুই আমাকে ভালোবাসিস? হ্যাঁ আমি তোকে অনেক ভালোবাসি। সত্যি ভালোবাসিস? সত্যি ভালোবাসি। আসলেই ভালোবাসিস? আরে হ্যাঁ আমি তোকে ভালোবাসি। না, আমার তো মনে হয় না তুই আমাকে ভালোবাসিস। মানে যদি আমারই ভালোবাসতি তাহলে ওই যে পাবেল স্যারের লগে তো
পাবেন স্যারের সাথে আমার কি? এত হাসাহাসি কিসে? আমি গিয়ে তোরে ডাক দিলাম, ডাক দিয়া বললাম যে তোর সাথে ইম্পর্টেন্ট কথা আছে। আমার চোখে পানি টলমল টলমল করে, তুমি সালে কি করতেছো? তুমি এসে আমার ধাক্কা মারো কিসের জন্য? আমার ধাক্কা দিবি নাকি আমি তোর সরি কেন নেবো? না, আমি আজকে তোর আনছি তোরে যে আমি ডুবে মারে। শুভ দেখ, মজা করিস না, ভয় লাগতেছে কিন্তু আমার। হয় না, কি আছে? কি মনে করছিস তুই আমার? 10 জন লোক ঘুরবি আর আমি এখানে একা একা বসে থাকুন তোর লাগে? এই সমস্যা তোর। শুভ কি করতেছিস তুই? করতেছি, দেখ কি করতেছিস। না, প্লিজ আমি সাথে দুই ভাবে তোর আগে ডাইনাতে মারুম, এরপরে বামাতে মারুম, এরপর টস টস করে একটা মিনিটে ভাগ করে দিই পায়ে মারো, এরপর তোর পানিতে ছেড়ে দেবো। এমনি তো সাঁতার পারোস না, তখন হাত পাও নয় করবি না। কি ভাবছিস তুই আমারে? স্যারের লগে কি? স্যারের ওই কিছু না। হ্যাঁ, তার লগে এত হাসাহাসি কিসের? ওই দিন ক্লাসে বুঝি নাই দেখে আমি জিজ্ঞেস করি। স্যারের কাছে বোঝা না, হাসতেছে জিজ্ঞাসা করলে না, হিসেবে বোঝে না। এখন এখন আমার লগে হাসি কথা কইতেছ? হাস হাস। না 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 না, আমার লগে কান্দুস কি? স্যারের লগে হাসি কথা কইতে হাস হি করে হি করে পানিটাতে ফাঁস মার। না শুভ না। তারপর তুই ঠিকই কস, কথা কি ছুটলে বাপ মার কথা কস। হ্যাঁ, আমার বাপের কসম করে কথা আমারে ছাইড়া দিবি, কইছিলি না এটা? আর জীবনের কবি আমার বাপ বলে কিছু? সরি কও আমার আব্বারে, সরি কও। সরি কি কার কাছে চাইতাছস? সরি আমারে কইতাছস না পানি রে কইতাছস না আকাশ রে কইতাছস? আঙ্কেল মানে বাট আঙ্কেল সত্যি আমার ভালোবাসা, এই ঘটনা কইতে আমার ভালোবাসা। আমার আব্বা তোর কি হইব? শ্বশুর পায়রাদের বাচ্চা, শ্বশুর কি? জোরে কো আপ। ভেরি গুড। এবার আমার পাথর আমার পাথর যা কই ক চ। আমি ভুল করে ফেলেছি। এই খাতের বাচ্চা ফেলেছি। আমি আর কখনো এমন করব না। যা আর কখনো করবো না। আর যদি কখনো করি তুমি আমারে ডুবাই ভাই বল। এখন লাথি মারা ধরে না এটা তো কেমন লাগছে? এটা চলে না বোকা। যারা আমাকে রেখেছে, যারা আজকে তোমাকে ডাকতে পারে না। আজকে আমার বাড়িতে প্রোগ্রাম, তুমি যাও, আজকে যারার সাথে দেখা হবে না। আর শুরু করছো কেন? তুমি জানো না আজকে আমাদের বাড়িতে প্রোগ্রাম? আজকে আবার কি ঝামেলা পাকাতে নিয়ে আসছো? তো বাবা প্লিজ শোন, তোকে আজকে একটা সারপ্রাইজ আয়োজন করেছি। আজকে আমার এনগেজমেন্ট। জানিস কার সাথে? উনি ওয়েল এডুকেটেড একটা পারসন, ইউনিভার্সিটির টিচার। তুই না বলেছিলি তুই আমাকে সারপ্রাইজ দিবি? দেখ উল্টো আমি তোকে সারপ্রাইজ খেয়ে দিলাম। তুই কি ভেবেছিস তোর মতো একটা ছেলে যা পরীক্ষা পাস করার জন্য 14 বার ঋতু ভালো লাগে, এইরকম একটা ছেলেকে আমি ভালোবাসবো কোনোদিন? এনিওয়ে, কিছুক্ষণের মধ্যে আমার বাসায় গেস্টরা চলে আসবে। তুই কিন্তু না খেয়ে একদমই যাবি না, ঠিক আছে? আফটার তুই তো আমার বেস্ট ফ্রেন্ড। ভালোবাসি, প্লিজ এই ধরনের কথা বলিস না। তুই আমাকে ভালোবাসিস? তুই আমাকে ভালোবাসিস না? আমি তো তোকে ভালোবাসি না। তুই বুঝতে পারতেছিস না, অনেক সিরিয়াস হচ্ছে ব্যাপারটা, বুঝছিস? সিরিয়াস হয়ে গেছে ম্যাটার। তুই বুঝতেছিস না আমার এনগেজমেন্ট আজকে, কিছুদিনের মতো আমার বিয়ে। কার থাকতে চাও? কি বুঝবো আমি? বললাম তো আমি তোকে ভালোবাসি না, জাস্ট ভালোবাসিস না? তোর বাবা আছে, সিনক্রেট করিস না, প্লিজ এটা করিস না। আমার সাথে রাখার চেষ্টা কর তুই। আমি কিছু শুনবো। আমি কোনোদিন তোর উপরে একটা কথা বলবো না, প্লিজ। আমি প্লিজ যারা তোমরা কেউ আসবে এখানে? আচ্ছা সরি, আমার ভুল হয়েছে, আমার কথা বলা ঠিক হয়নি। হ্যাঁ আঙ্কেল আমি সরি আঙ্কেল, আমি একদমই এরকম না আঙ্কেল। একবার একটু গেতে করবো, একটা কথা আঙ্কেল। যারা যারা মই রনি, ফোন করেছো কেন? তুমি লীলা খেলা শেষে মোর বন্ধু হসপিটালে বিছনায় শুয়ে আছে। তুমি বুঝতে পারতেছো যারা তুমি মানুষ ছিলারা, তুমি মানুষ ছিল ভুল করছো। যারা আমার সাথে একদম নাটক করবি না, বুঝ মোটাছে। আমি কিন্তু নিজের হাত কাটছি, এক সেকেন্ডও ভাবিনি। আজকেও কিন্তু ভাববো না। একটা কথা বলতে আসছি, যারাকে ডাকবেন আমি কথা বলে চলে যাবো। যারা যারা আমি মানি আমাদের সবসময় ঝগড়া হয়, কিন্তু আমি অনেক ভালোবাসি। ইউনিভার্সিটির এতগুলো আপনি কোনদিন দেখছিস আমি কারো দিকে এক সেকেন্ডের জন্য তাকাইছি? কোনদিন দেখছিস আমি কারো সাথে 1 মিনিট দাঁড়া থেকে কথা বলছি?
আমি ফেল করি সিদ্ধান্ত বারবার রিটাই করতে যে ছেলের পরীক্ষা এত রিটাই দিতে পারে ওই ছেলে যদি কারো ভালোবাসে এর জন্য কি করতে হবে দিদি চিন্তা এতদিন যে আমাদের ভিতরে এত গন্ডগোল হয়েছে আমি কখন থেকে হিট করছি কোনোদিন তোকে হার্ট করছি আমি আজকে এখানে তোকে কোনো রিকোয়েস্ট করতে আসিনি তোকে নিয়ে যেতে আসিনি আমি জাস্ট তোকে আমাদের একটা কথা বলতে এসেছি। তুই যে ছেলেটাকে বিয়ে করতেছিস না ও যদি আর 300 বারও জন্ম নেয় না আমি তোরা যেই ভালোবাসি এর 1% তোরা ভালোবাসলাম তারপর আমি দোয়া করি তুই ভালো থাক অনেক ভালো থাক আমি সরি কি একটা ঘুষি খাই উফ আর রক কাটার সময় তো কই ছিল ইউ দেখি তুই আমার কি বলছিলি আমি যা বলবো সেটা করবি আর এখন আমাকে রেখে লুজারের মতো পালাইতেছিস কেন তুই আসলে একটা কুফা এই যে তুই আমার সুন্দর বিয়েটা ভাঙিয়ে দিলি এখন তোর একটাই পক্ষ তোর আমাকে বিয়ে করতে হবে। আর তুই যদি আমাকে দিয়ে না খুঁজছিস তুই একটা রক কাটছিস না তোর শরীরে যত রগ আছে সব কাটবো তোর বেলা এয়ারপোর্টে বসে তোর ভিক্ষা করাবো আর সেই ভিক্ষার টাকা দিয়ে আমি তোর সামনে অন্য ছেলেগুলো এখন বল বিয়ে করবি বিয়ের আগে একটা হাত করা যাবে এটা আমার বলতে হয়